হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এ দেখো দিনাজপুরে সেকেন্ড ব্লগটি আমি সরে আসলাম। এই যে আমি আর আমার সত্য ভাইদা দুজনই রেডি, ওপরে এখনও রেডি হয়নি। সকালবেলা ক্যাবইদায় ঘুম থেকে উঠছে, দেখছো কি হাসি দিচ্ছে। কিন্তু টেকু হয়ে গেছে, সেটা আমি আগে শর্ট ব্লগে অবশ্যই পড়েছিলাম। আপ্পাই যে এসে রোস্ট আমাকে দিবে না, যাই হোক আমি তো পুরো খুবই খুশি। এই যে ও রেডি হয়ে গেছে, সবাই আমরা যাওয়ার জন্য এখন রেডি। যাই হোক, দিনাজপুরে এবার আমি চলেই আসলাম। এটা আমার দিনাজপুরের কান্তজয়ী মন্দির। এটা আমার ফার্স্ট আসা। আর মামনি তো আমাকে অনেকবারই এসেছে, ঈশান নামের কাছে শুনতে আমি ওরা নাকি 4-5 বার এসেছে। যাই হোক, দেখো দিনাজপুরে ঠাকুর দর্শন করলাম আমরা। দিনাজপুর মন্দিরটা কত সুন্দর, অনেক পুরোনো মন্দির এটা। তোমরা তো সবাই জানো, বাংলাদেশে অধিক মানুষই জানো সেটা। যাই হোক, আমি কিন্তু এত বড় চুল কেটে ফেলছি, মানে চুল এই আরও ছোট করে ফেলছি, এটা তোমরা দেখছো। আবার পার্লারে একা কাচ্ছি বলে ভালো হয়নি, যাবো পার্লারে। দেখো জাদুঘরে আসছি, জাদুঘরে ছবি টুটি দেয়নি, দুটো রূপায় ছবি তুলেছি, ওটা জাদুঘর ছিল। যাই হোক, আবার দিয়ে সরে আসছে। আমার বাবাকে অনেক ধন্যবাদ ভিডিও করার জন্য। আর তোমার কাছে এসব তোমাদের কাছে এসব কিছু শেয়ার করতে পারতাম না, এরকম বাবা ভিডিও করছে তাই আমি এখানে আসি, নাই আমি থাকতাম না। কত সুন্দর মন্দিরটা। এই দেখো তামাক পাতা কেজনো ছিঁড়ে আনছে, এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তামাক পাতা। এই যে আমি এখন নদীতে যাচ্ছি, কোন নদীর নাম আমি ভুলে গেছি, তোমরা চিনতে পারি অবশ্যই কমেন্টে জানিও। নদীতে যাওয়ার আগে দেখো কত কাঠ উড়িয়ে যাচ্ছে। এই দেখো ফাইনালি চলে আসলাম, পাট বসছি, একটু ভিডিও করছি। এই যে আমরা সবাই ও ভিডিও করছি, আমি তেই পাই আনতে আমিও হাই দিতাম একটু। যাই হোক, ও ভিডিও করছে ভালোই হয়ে আছে, না বাড়ির কাছে শেয়ার করতে পারতাম না, তাই না? এখানে আমার ফোনই দেওয়া হলো কিছু ছবি তুলতে। যাই হোক, কি আর করাই। এই দেখো পাখি আসছে কি সুন্দর। বাবা আমাকে ফোনই দিও না, ফোন দিয়ে নাকি আমি ফোনটা জলে ফেলিয়ে দেবো। যাই হোক, তারপরে আমরা পরের ঘুরাবো কোন জায়গায় ঘুরতে গেছিলাম বলো তো? আমরা দু জায়গা, এটা প্রথম ঘুরা, দ্বিতীয় ঘুরাটা গেস করো তোমরা। যাই হোক, সবাই এটা দাদা ভাই ওরা ভিডিও করছে, হ্যাঁ দাদা ভাই ভিডিও করছে, আর আমার বাবা ভিডিও করছে অপোজিটটা। আর পাখি যে কি সুন্দর করে উঠছিল, ওদের ভিডিও করতে পারিনি সব বাবার জন্য। তাই খুব অন্য ফোনেরটা নিয়ে নিয়েছি। এই দেখো এটাও মাঝপথে একদম ফার্স্ট পথে যদি ভিডিও করা যেত, ওদের মাঝপথে আমার বাবা একদম লাস্ট পথে ভিডিও করছে, সেটাও আমাদের দেখা পায়নি। যাই হোক, আরেকটা কথা তোমাদের সবার কাছে আমি মাপ চেয়ে নিই। সেই মাপটা হলো আমার পরীক্ষার জন্য তোমাদেরকে রেগুলার ঘুরাতে আমি দিতে পারবো না। 7 দিনের ভিতরে যেমন আগে 2-3টা কিংবা 7 দিনই 7টা দেওয়া শুরু করছিলাম, হঠাৎ করে দিলাম না। তাই 1 সপ্তাহ মতো না দেওয়ার কারণে আমি এখন শাসছি, আমার ভিউ বেশি হচ্ছে না। যাই হোক, এটাকে এটা আমার বাবা ভিডিও করছে। আমার বাবা কিন্তু সব জায়গায় যে ভিডিও করে, আমার বাবা ভীষণ ভালো ছবি ধরে তোমাদেরকে দেখাবানে। এ দেখো, এটা কিন্তু মামনির ফোনে দাদাভাই ভিডিও করছে। যাই হোক, সবাই আমরা নৌকায় উঠছি, নদীতে পুরো নদীতে ঘুরছি। আর যেতে বললাম ভিউ হচ্ছে না এখন বেশি, কি আর করার। যাই হোক, এখন আবার রেগুলার সারবো। পরীক্ষা মেন পরীক্ষাটা সরে গেছে। কালকে গণিত পরীক্ষা, আজকে রবিবার, হ্যাঁ সোমবারে গণিত পরীক্ষা, মঙ্গলবারে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আর বুধবারে ধর্ম, আর বুধবারে তত্ত্ববিজ্ঞান, আর বৃহস্পতিবার ধর্ম। এগুলোই পরীক্ষা বাকি আসে। যাই হোক, আমার দাদাভাই ছবি তুলে দিচ্ছিল, আর আমি তো জ্বরের মধ্যে হাত ধোবাচ্ছিল। আর এইখান দেখো চুপ করে বসে রয়েছে আমার মায়ের পাশে। দেখো, আমি জ্বরের মধ্যে সারা রাস্তা হাত ধোয়াইছি, আমার পুরো জামা ভিজে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, আমার এখন খুব চুলের জন্য মন খারাপ লাগছে, আমার কত সাধনা চলছিল। যাই হোক, আমি কিন্তু পরীক্ষায় পরে ঢাকায় যাবো, নতুন নতুন ব্যাগ নিয়ে আসবো। এই দেখো, আমার ছোটো ভাইটাও মেসের কাছে রয়েছে, দেখছো। আমরা নদীর মধ্যে সবাই পা ডুবাইছিল, শুধু আমি ঈশান ডুবাতে পারিনি, আমাদের ডুবাতে দেওয়া হয়নি। আমরা নাকি ছোটো মানুষ, তাই উজান 5 বছর বয়স, ওই পর্যন্ত ডুবাতে দেওয়া হয়েছে, আমাদের দেওয়া হয়নি। আমরা কি দোষ করছি? আমরা কবে বড় হবো? যাই হোক, এটা আমার চিরকাল আক্ষেপ থেকে যাবে। এই দেখো, দাদা ভাইও ছবি তুলছে, আমার বাবা ফোনই দিইনি, আমি ছবি তুলবো কেমনি?
ফোন নাকি নদীতে পড়ে যায়, বাবা শালা কাউরে বাবা নদীতে মানে নৌকায় উঠে ফোন ধরতে দিইনি, ফোন নাকি নদীতে ডুবে। এই দেখ আমার সত্য ভাইটা সিঁদুরই পড়ছে, মানে ফুটা কে জন্য দিয়ে দিছে, মানে মন্দির থেকে মনে হয় দিয়েছে, আমার ঠিক মনে নেই। শেষ, ওকে বাই। যাই হোক